রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসারে আমরা যেভাবে ঈদ উদযাপন করব। নাম্বার ১, সাধ্য অনুযায়ী ঈদের রাতে ইবাদত বন্দিগি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সওয়াবের আশায় ২ ঈদের রাতে অর্থাৎ ঈদুল ফিতর ও ঈদুল আজহা জাগ্রত থেকে ইবাদত বন্দিগি করবে, তার কলব সেদিন অর্থাৎ কঠিন কিয়ামতের দিন মরবে না, নিস্তেজ হবে না। যেদিন ভয়াবহ পরিস্থিতির কারণে সব কলব মারা যাবে, নিস্তেজ হয়ে যাবে। সুনানে ইবনে মাজাহ ১/১২৭ হাদিস। নাম্বার ২, খুব সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। নাম্বার ৩, গোসল করা। নাম্বার ৪, সামর্থ্য থাকলে নতুন পোশাক পরিধান করা। তা সম্ভব না হলে ব্যবহৃত পোশাকের মাধ্যমে উত্তম পোশাক পরিধান করা। নাম্বার ৫, খুশবু ব্যবহার করা। নাম্বার ৬, শরীয়তের সীমার ভিতরে থেকে যথাসম্ভব সজ্জিত হওয়া। নাম্বার ৭, ফজরের নামাজের পর খুব দ্রুত ঈদগাহে উপস্থিত হওয়া। নাম্বার ৮, ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে খুরমা অথবা খেজুর খাওয়া এবং বেজোড় সংখ্যক খাওয়া। খুরমা খেজুর না থাকলে অন্য কোনো মিষ্টি দ্রব্য খাওয়া। নাম্বার ৯, ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে সাদগাতুল ফিতর অর্থাৎ ফিতরা আদায় করা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারকে অনর্থক কথাবার্তা ও অশ্লীল কাজকর্ম থেকে পাক করার জন্য এবং গরিব মিসকিনদের অন্নের ব্যবস্থা করার জন্য সাদগাতুল ফিতরার বিধান দিয়েছেন। যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে তা আদায় করবে, আল্লাহর নিকট তা গ্রহণীয় দান হিসেবে বিবেচিত হবে। আর যে ব্যক্তি ঈদের সালাতের পর আদায় করবে, তা অন্যান্য সাধারণ দানের মতো একটি দান হিসেবে গণ্য হবে। সুনানে আবু দাউদ ১৬০৫ নম্বর হাদিস। নাম্বার ১০, ঈদের নামাজ ঈদগাহে পড়া। ওজর থাকলে মসজিদে আদায় করা যাবে। নাম্বার ১১, ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। নাম্বার ১২, ঈদগাহে এক রাস্তায় যাওয়া এবং অন্য রাস্তায় ফিরে আসা। নাম্বার ১৩, ঈদুল ফিতরে অনুচ্চ স্বরে তাকবীর বলা। নাম্বার ১৪, অধিক পরিমাণে দান খয়রাত করা। নাম্বার ১৫, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। নাম্বার ১৬, তাদের দাওয়াত দেওয়া এবং তাদের দাওয়াত গ্রহণ করা। নাম্বার ১৭, অসহায়দের প্রতি সহমর্মিতা প্রকাশ করা। নাম্বার ১৮, সর্বোপরি শরীয়তের সীমারেখার ভিতরে আনন্দ উৎসব করা। ফতুয়া আলমগীরি ১/১৫০, ফতুয়ায়ে শামী ৩/৪৭ থেকে ৫২। ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে এবং ঈদগাহে গিয়ে নফল নামাজ পড়া মাকরুহ, তবে ঈদগাহ থেকে ফিরে এসে ঘরে নামাজ আদায় করতে পারবে। ফতুয়া শামী ৩/৫২। আল্লাহ তাআলা আমাদের এইভাবে রাসূলের সুন্নাহ অনুযায়ী ঈদের নামাজ অর্থাৎ ঈদের দিনকে পরিপূর্ণতা দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।